নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯ ঘটিকায় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন ওদের মুখে হাসি প্রজেক্টের উদ্যোগে নরোত্তমপুর মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও লাইফ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডাক্তার আবু তাইস স্যারের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা টিআই সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সামিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জনাব এস.এম. শাহাবুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, উপলব্ধি করেছে চৌমুহনীতে যে পরিমাণ শীতের প্রকোপ বেড়েছে, মানুষ পাশে কম্বল নিয়ে আসা উচিত। তো আমরা তাদেরকে সবসময় উৎসাহিত করি। আমি আজকেও আসছি এই ভোরবেলা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণের যে কর্মসূচি, এই কর্মসূচিটা সফল করার জন্য। তারা অতীতে যেভাবে নানান ধরনের উপকরণ নিয়ে, নানান ধরনের প্রোগ্রাম নিয়ে মানুষের পাশে আসছে, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি। কম্বল বিতরণ কর্মসূচি নয় শুধু, তারা এই আরও অন্যান্য কার্যক্রম করে থাকে। আর আমি যেটা আশা করি, হয়তো অনেকেই এখনও কম্বল বিতরণ কর্মসূচি করে নাই, তো আসলে সবারই আগায় আসা উচিত। চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনকে উদাহরণ হিসেবে অন্যরাও আগে আসা উচিত, যে অনেকেরই সামর্থ্য রয়েছে। তো যাদের সামর্থ্য আছে তারা যেন সাধারণ মানুষের মাঝে শুধু কম্বল নয়, যে উপকরণগুলো নিয়ে আসলে হকুল্লাহ হকুল ইবাদ, আমরা জানি আল্লাহর আমাদের উপর হক রয়েছে, আবার মানুষের আমাদের প্রতি হক রয়েছে। মানুষের যে হক, এই হকটা আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শীত এসেছে, শীত তীব্রভাবে এসেছে, শীতের যে কষ্টগুলা আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে শীতের কষ্টটা কিছুটা হলেও লাঘব করতে পারি। আমি চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের যারা রয়েছে, বিশেষ করে প্রতিষ্ঠাতা সভাপতি টিআই সুজন এবং বর্তমান সভাপতি মঞ্জু সহ তাদের যারা বন্ধু বান্ধব, যারা স্বেচ্ছাসেবক রয়েছে, আমি সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেন তাদের এই ডেস্ক রিপোর্ট, নোয়াখালী রিপোর্ট 24।